নাজমুল আবেদিনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে, দাবি বিসিবি সভাপতি ফারুক আহমেদের। দ্বন্দ্বের কথা গণমাধ্যমে এলেও সিলেটে প্রসঙ্গ এড়িয়ে গেলেন ফাহিম। কাল শুরু হচ্ছে বিপিএল এর সিলেট পর্ব। ভোগান্তি ছাড়াই বিক্রি হচ্ছে টিকিট। সতর্ক প্রশাসন, উপভোগ্য ম্যাচের প্রত্যাশা গভর্নিং কাউন্সিলের। চায়ের রাজ্যে বিপিএল এর প্রথম ম্যাচে উত্তাপ ছড়াবে সিলেট রংপুর লড়াই। হোম কন্ডিশনে প্রতিশোধের আশা স্বাগতিকদের। সন্ধ্যায় বরিশালের প্রতিপক্ষ রাজশাহী। সক্ষমতা যাচাই না করেই বঙ্গবন্ধু স্টেডিয়ামের ওপর ভারী স্থাপনা দিয়ে শেড তৈরি করেছে ক্রীড়া পরিষদ। বারবার চাওয়ার পরও দিতে পারেনি নকশা। ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা। এই জায়গাগুলো কিছু বদলাবদলি করছে, খুব খুব ভালোভাবে বদলাবদলি করলেন। এটার সাথে মেইন ওইটার সম্পর্ক নাই, বাট দিস ক্যান কজ সাম অ্যাক্সিডেন্ট। এবং জাতীয় লিগের ভেন্যু হলেও 25 বছরে উন্নয়ন হয়নি রংপুর স্ট্রাইকার্সের। এবারের বিপিএলে ওই একটা ম্যাচই খেলেছে তারা। মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে সে ম্যাচে হেরেছে 34 রানে। ক্যালেন্ডারের পাতা পরিবর্তন হয়েছে, ভেন্যু এবার ভিন্ন। হোম ভেন্যুতে প্রতিশোধের লক্ষ্য স্ট্রাইকার্সের। ক্রিকেট প্রেমী সিলেট সিটিতে বিপিএল এর উত্তাপ বাড়িয়ে দিচ্ছে সিলেট রংপুর লড়াই। বিগম্যান রাকিম কর্নওয়াল ঝালিয়ে নেন নিজেকে। অসুস্থতা কাটিয়ে ফেরা দীর্ঘদেহী ক্যারিবিয়ান হতে পারেন গেম চেঞ্জার। স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে জোরও তুলতে পারেন রাকিম। সঙ্গে ইনফর্ম লোকাল বয় জাকির আলী অনিক জ্বলে উঠলে হোম গ্রাউন্ডে স্ট্রাইকার্স যে কোনো প্রতিপক্ষের জন্য হয়ে উঠতে পারে হুমকি। তবে আপাতত শুধু প্রথম ম্যাচটা নিয়েই ভাবছে তারা। এখানে আমাদের এক্সপেকটেশন তো ভালো থাকবেই। ভালো দিক যে আমরা হোমে খেলছি, যদিও হোম বলতে কিছু নেই বিপিএলে, তারপরেও আমাদের প্রিপারেশনটা ভালো ছিল। মানে আমরা বেশ কিছুদিন আগে এসেছি, তো সেই দিক দিয়ে হোমের ক্রাউডের একটা সাপোর্ট থাকবে। হপফুলি আমরা মানে যে কাজটা আমাদের করা দরকার, প্লেয়ারদের রাইট জায়গায় রাইট ডেলিভারিটা দেওয়া উচিত। তো ইনশাল্লাহ আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা এখান থেকে হয়তো বাবু নিতে যেতে পারবো। সিলেটের একাদশে আসতে পারে পরিবর্তন। কর্নওয়াল সুস্থ, তাই ফিরতে পারে দলে। রনি তালুকদার ও রাকিম কর্নওয়ালকে দেখা যেতে পারে ওপেনিং জুটিতে। গ্লোবাল সুপার লিগ জয়ের পর বাড়তি আত্মবিশ্বাস রংপুর রাইডার্স শিবিরে। বিপিএলেও উঠছে তারা। জিতেছে 3 ম্যাচের 3টিতেই। সেই ধারাবাহিকতা বজায় রাখতে চায় সোহানের দল। আলহামদুলিল্লাহ আমরা প্রথম 3টা জিতছি এবং চেষ্টা থাকবে যে পরেরগুলো যে ম্যাচগুলো আছে ওইগুলো আমরা 1/1 ম্যাচ জেতার। আমরা একটা লক্ষ্যে আগোচ্ছি যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা ইনশাল্লাহ। সো ওইভাবে আর কি দল হিসেবে যেভাবে আমরা প্র্যাকটিস এবং যেভাবে আমাদের শিডিউল চলতেছে আলহামদুলিল্লাহ ভালো হইতেছে। যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন তামিমের বিপিএল অভিষেক হয়নি আশানুরূপ। ফরচুন বরিশালের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ফিরেছেন 0 রানে, যদিও তার প্রভাব পড়েনি ম্যাচে। নাহিদ রানা, শেখ মেহেদী, সাইফুদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতিকার আহমেদ, সাইফ হাসানদের নিয়ে রাইডার্সের স্কোয়াড শক্তিশালী। স্ট্রাইকার্সের সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা বলাই যায়। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। ঢাকা পর্বের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে হারিয়ে বিপিএল শুরু করেছিল ফরচুন বরিশাল। এবার সিলেট পর্বেও বরিশালের শুরুটা হতে যাচ্ছে রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে। ঢাকা পর্বের শুরুটা দারুণ হলেও শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল তামিমের দল। কাগজে কলমে শক্তিশালী হলেও শেষ ম্যাচে নিজেদের প্রমাণ দিতে ব্যর্থ ফরচুন। তাই তো এবার সিলেট পর্বে কোনো ভুল করতে চায় না বরিশাল। এবারের বিপিএল মাত্র শুরু হয়েছে, আমাদের মাত্র 2 ম্যাচ শেষ হয়েছে। চিন্তার কোনো কারণ দেখছি না। এখন যার যার কাজে ফোকাস দিতে হবে। উইকেট ভালো মনে হয়েছে, বাউন্সও অনেক থাকবে। সিলেটে আমার প্রথম অভিজ্ঞতা এটা। এই কন্ডিশনের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নিতে হবে। টপ অর্ডার নিয়ে কিছুটা দুশ্চিন্তা বরিশালের। 2 ম্যাচে দলকে ভালো রান উপহার দিতে পারেনি তামিম কাইলমায়ার্সরা। তাই তো এই ম্যাচে রানের খোঁজে থাকবে ফরচুন টপ অর্ডার। এদিকে 3 ম্যাচের 2 ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে দুর্বার রাজশাহী। দল ছন্দে না থাকলেও ব্যাটে বলে নিজেদের ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে নজর কাটছেন অনেকেই। ব্যাটিং পারফরমেন্স দিয়ে বাজিমাত করছেন এনামুল হক বিজয় এবং ইয়াসির আলী রাব্বি। 3 ম্যাচে 146 রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের লড়াইয়ে এগিয়ে বিজয়। শুধু ব্যাটিংয়েই নয়, বোলিংয়েও উত্তাপ ছড়াচ্ছেন তাসকিন আহমেদ। 12 উইকেট নিয়ে তিনিও দখল করে রেখেছেন সর্বোচ্চ উইকেট শিকারীর জায়গা। এবার সিলেট পর্বে নতুন প্রত্যয়ে শুরু করতে চায় রাজশাহীও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।
দিন বদলের স্লোগান নিয়ে বোর্ডে আসা দুই কর্তার দ্বন্দ্বের খবরে উত্তপ্ত ক্রিকেটাঙ্গন। বিসিবি সভাপতি আপত্তিকর কিছু বলেছেন, সেটা গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানালেও সিলেটে গিয়ে হঠাৎ কি হলো নাজমুল আবেদিন ফাহিমের তা তিনিই জানেন। আলোচিত বিষয় নিয়ে এদিন মুখে কুলু পাটলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। সিলেটে বিপিএল এর উন্মাদনা একটু বেশিই দেখা যায়। লাক্কাতুরার উইকেটে রান হয়, দর্শকরা উপভোগ করেন। এবারও তেমনটাই আশা করছেন নীতি নির্ধারকরা। উইকেটে রান না হওয়ার কোনো কারণ নেই। বেসিক্যালি আমরা ন্যাশনাল টি-20 দেখেছি, এনসিএল টি-20 খেলা দেখেছি, এখানে রান হয়েছে। মিরপুরে আমরা দেখেছি কিন্তু শৈত্যপ্রবাহ চলছিল, রোদ ছিল না, সো ওইখানে একটা চ্যালেঞ্জ ছিল যে উইকেটটা কেমন বিহেভ করে। ফর্চুনেটলি খুব ভালো বিহেভ করেছে। এখানে আমার মনে হয় যে অনেক রোদের কারণে দ্বিতীয় খেলাটায় উইকেটটা কেমন হয় সেটা একটু দেখতে হবে। মাঠের বাইরের বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা ফুল করতে পারিনি, এবং বাট বিপিএল শেষ হয়নি, সামনে আরও সুযোগ আছে সেগুলোকে মেন্ট করার। আমরা যে সিলেটে দর্শকদেরকে স্যাটিসফাই করতে পারি, চিটাগংয়ে তাদের দর্শককে স্যাটিসফাই করতে পারি, এবং শেষ লেগে গিয়ে ঢাকাতে দর্শকদেরকে প্রথম যেই লেগটা হয়েছে সেরকমের কোনো কিছুর মুখোমুখি না হতে হয় সেই জিনিসটা এনশিওর করতে পারি, তাহলে ধরে নেব যে একটা ভালো বিপিএল আমরা উপর দিতে পেরেছি। উইকেট নিয়ে এবার প্রশংসা কুড়িয়েছে বিসিবি, তবে টিকেটের অব্যবস্থাপনায় সমালোচনার মুখেও পড়তে হয়েছে ঢাকা পর্বে। সিলেটেও প্রেস বক্স সহ কিছু জায়গায় আরো গোছালো হওয়ার সুযোগ রয়েছে। জুলাই আগস্ট বিপ্লবে সিলেটের শহীদ সাংবাদিক তুরাবের নামে গ্যালারির দাবিও উঠেছে। এসব বিষয়ে গুরুত্বের সঙ্গে দেখছে বোর্ড। জুলাই বিপ্লবে যারা আত্মত্যাগ করেছে তাদের স্মরণে তো আমরা সবসময় স্মরণ করি তাদের, বাট সেখানে যারা আহত হয়েছে, যারা কন্ট্রিবিউট করেছে, যারা বিশেষ করে আহত হয়েছে তাদের জন্য একটা জোন আছে এখানে। সিলেটে একজন আছেন, আমরা নিশ্চয়ই সেটা মাথায় রাখবো। ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় তাকেও আমরা অন্তর্ভুক্ত করব। লাক্কাতুরার স্পোর্টিং পিচে দেশি ক্রিকেটারদের কাছ থেকে আরও ভালো পারফরমেন্সের আশায় বোর্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ। সাকিব তামিমের পর নতুন নাটক ক্রিকেট বোর্ডে। এবার প্রকাশ্যে এলো সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্বের বিষয়। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে পরিবর্তন আসে ক্রিকেট বোর্ডেও। নতুন পরিচালক হয়ে আসেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। জুলাই বিপ্লবকে ধারণ করা এই দুই কর্তার কথা ছিল একসাথে পথ চলে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার, অথচ সভাপতি ফারুক আহমেদের একক কর্তৃত্বের কারণে এই দুই কর্তার দ্বন্দ্ব এখন আলোচনার কেন্দ্রে। ফারুক ফাহিমের বৈরিতার শুরু এনসিএল টি-20 দিয়ে। টুর্নামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা না হওয়ায় নাজমুল আবেদিন ছিলেন না উদ্বোধনী অনুষ্ঠানেও। সময় যত গড়িয়েছে দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে। বোর্ডের কর্মকর্তাদের সামনে ফাহিমকে নিয়ে কটু কথা বলেন ফারুক। সেখানে বোর্ড পরিচালক না থাকলেও পরবর্তীতে তা শুনে ক্ষোভ প্রকাশ করেন সভাপতির উপর। একই বোর্ডে দুই কর্তার দুই পথ, এসব বিষয় নিয়ে গণমাধ্যমে সভাপতির উপর একরকম ক্ষোভ প্রকাশ করেন নাজমুল আবেদিন ফাহিম। অভিযোগ করেন তিনি তার ইচ্ছে মতো কাজ করতে পারছেন না, যে কারণে পরিচালক পদও ছেড়ে দিতে চেয়েছিলেন। বিপিএল দেখতে এখন সিলেটে অবস্থান করছেন বিসিবি প্রেসিডেন্ট ও নাজমুল আবেদিন। ফাহিমের অভিযোগের বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ। অজুহাত হিসেবে সামনে আনলেন যোগাযোগের অভাবকে। আমরা দুজনই নতুন ডিরেক্টর, আমরা ম্যাক্সিমাম কাজ দুজনই করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে একটু শেষের দিকে একটু কমিউনিকেশন গ্যাপ হতে পারে, কেননা অনেক ডিসিশন আমার নিতে হয়েছে যে আমি বারবার ডাকবো সবাইকে, আবার নিব। কিছু ডিসিশন আছে খুব জরুরি ডিসিশন নিতে হয়, সেক্ষেত্রে মধ্যে কিছু কমিউনিকেশন গ্যাপ হয়েছে। সেটা আমি আশা করি আজকে আমি আলাপ করেছি, আপনি যার কথা বলছেন তার সাথে আমার মনে জিনিসটা সলভ হয়ে যাবে। 4 মাস পেরিয়ে গেলেও এখনো স্ট্যান্ডিং কমিটি দিতে পারেনি ফারুক আহমেদের বোর্ড, জানিয়েও মতের অমিল ফাহিমের সঙ্গে। বারবার গণমাধ্যমে বললেও অজানা কারণে পিছিয়ে যাচ্ছে স্ট্যান্ডিং কমিটি ঘোষণা। জানা গেছে নাজমুল আবেদিন ফাহিম চাইছেন ক্রিকেট অপারেশনসের দায়িত্বে আসতে। বোর্ড সভাপতি অবশ্য আবারও কথা দিয়েছেন দ্রুতই কমিটি দেয়ার। ওয়ার্কিং কমিটিটা আমি মনে করেছিলাম যে কোনো এক সময় আমরা একটা ইন্টারিম ইলেকশন করতে পারবো, সো দ্যাট উই ক্যান টেক 2, 3, 5, 7, 10টা ডিরেক্টর নিতে পারি। একের অধিক কমিটি দিয়ে আমরা চেষ্টা করছি। এটা আমি করে এটা এখন লাস্ট মিনিট আমি ডিরেক্টরদের বলেছি আপনারা দেখেন। এসব বিষয় নিয়ে কথা হয়েছে দুই বোর্ড কর্তার। আশ্বাস দিয়েছেন সামনে আর হবে না এমন ভুল বুঝাবুঝি। আশা করবো আমি এরকম কোনো কিছু আর আগামীতে হওয়ার সম্ভাবনা কম। তারপর ছোটোখাটো একটু ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, বাট এটা আমরা যতটুকু পারি কোনো মেজর